আচ্ছা, তাহলে আপনি অনেক ছায়া দেখতেছেন, তাই তো? অনেকগুলো ছায়া দাঁড়ায় আছে। হ্যাঁ, অনেকগুলো ছায়া। আচ্ছা, সকলকেই দেখেন তো এরকম দড়ি দিয়ে পেঁচিয়ে বা শিকল দিয়ে পেঁচিয়ে বাঁধা আছে, এরকম মনে হচ্ছে কিনা? সকলকে পেঁচিয়ে এরকম বাঁধা বা গন্ডি দিয়ে মানে বন্দি মতো এরকম মনে হচ্ছে কিনা দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, সবগুলো একসাথে কোনরকম দাঁড়ায় আছে এরকম। আচ্ছা, আপনি ওদের কাছে জিজ্ঞাসা করেন যে তোমরা আমাকে এবং আমার বাচ্চাকে সমস্যা করতেছো কেন? তোমরা আমাকে আর আমার বাচ্চাকে সমস্যা করতেছো কেন? দেখেন কিছু বলে কিনা। কিছু বলে না, কিছু বলে না। এই তোমরা যারা আছো, যদি কথা বলো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কি সমস্যা সেটা বলো, তাহলে তোমাদের বিষয়টি বিবেচনা করা হবে। তোমাদের বিষয়টি বিবেচনা করা হবে এবং ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আর যদি কোনো কিছু না বলো, আমি কিন্তু আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হবো। আচ্ছা, আপনি এবার জিজ্ঞাসা করেন, তোমরা কি কথা বলবা? তোমরা কি কথা বলবা? হ্যাঁ, দেখেন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ এরকম কিছু বলে কিনা। কিছুই বলে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب الذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب الذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب আল্লাহু আকবার কবির। আল্লাহ শয়তানদেরকে কঠিন শাস্তি দিলেন, যতক্ষণ পর্যন্ত কথা না বলবে ততক্ষণ কঠিন শাস্তি হবে। দেখেন তো ওদের কষ্ট হচ্ছে, লাফালাফি করতেছে, এরকম মনে হচ্ছে কিনা? তারা নড়াচড়া করতেছে। মানে একটা মানুষের কষ্ট হলে যেরকম লাফালাফি করে ওইরকম করতেছে নাকি এমনি? হাত পা নড়াচড়া করতেছে অনেক। আচ্ছা, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা এই যে দুধ খাইতে চায় না, এরপরে যে কান্নাকাটি করে, এগুলাকে তোমরা করাও? আমার বাচ্চারা দুধ খাইতে চায় না, কাটি করে এগুলো তোমরা করাও? বলেন যে মাথা দ্বারা ইশারা দাও, হ্যাঁ বা না। তুমি মাথা দ্বারা ইশারা দাও। হ্যাঁ, দেখেন এবার মাথা ঝাঁকিয়ে হ্যাঁ এরকম বোঝায় কিনা। হ্যাঁ, তার মাথা ঝাঁকিয়ে দিল। আচ্ছা, এবার জিজ্ঞাসা করেন তোমরা কি আমাদের এই বাড়িতে বসবাস করো? তোমরা কি আমাদের এই বাড়িতে বসবাস করো? হ্যাঁ। আচ্ছা, এখন বলেন আমরা কি তোমাদের কোনো ক্ষতি করেছি? আমরা কি তোমাদের কোনো ক্ষতি করেছি? আমার বাচ্চা কি তোমার কোনো ক্ষতি করেছে? বাচ্চা কি তোমাদের কোনো ক্ষতি করছে? হ্যাঁ, এবার দেখেন কি বলে, হ্যাঁ নাকি না। কিছু বলে না। এখন কিছু বলতেছে না, তাই না? এরা মূলত শয়তান, দুষ্টু জিন, ঠিক আছে? যেখানে দেখে বাচ্চা থাকে সেখানে বাচ্চাকে, মানে যে কোনো বাসায় বাচ্চা দুধ খায় না, বাচ্চা কান্নাকাটি করে, সব বাসায় দেখা যায় যে ওরা ওই বাচ্চাকে সমস্যা করে, বাচ্চার মাকে সমস্যা করে, ঠিক আছে? যে কারণে আপনারা যখনই বলছেন তখন বিষয়টা তদন্ত করে এটাই বুঝে আসছে বা এটা পাওয়া গেছে, ঠিক আছে? যে কারণে আমি বললাম। তো এখন এই যে এরা কিন্তু হাজির। তো এখন আপনি ওদেরকে বলেন যে তোমরা কি আমাদেরকে সমস্যা করা বন্ধ করবা, তোমরা কি আমাদের এই সমস্যা করা বন্ধ করবা? নাকি হুজুর আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে তোমাদেরকে মেরে ফেলবে? হুজুর আল্লাহর শক্তির মাধ্যমে তোমাদের কিছু বলে না। তাহলে এবার জিজ্ঞাসা করেন, তাহলে হুজুর কি তোমাদেরকে মেরে ফেলবে? তাহলে হুজুর ফেলবে? কিছু বলে না। আমি কিন্তু, তোমরা হয়তো ভাবতেছো যে আমাদের কিছুই হবে না, আমি কিন্তু মারতে বাধ্য হব। আমি চাচ্ছি না যে তোমাদেরকে মারি। তো আমি ভালোভাবে বলতেছি, যদি ভালোভাবে এখানে সমস্যা করা বন্ধ করে দাও, তোমাদেরকে কিছুই করা হবে না, ছেড়ে দেওয়া হবে, যদি ওয়াদা দিতে পারো। আর যদি সমস্যা করার মন মানসিকতা রাখো, এই বাচ্চাকে, বাচ্চার মাকে, এই বাড়িতে সমস্যা করার মন মানসিকতা রাখো, তাহলে কিন্তু আল্লাহর কোন শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে। পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে মুক্ত করতে পারবে না। ওরা আমার কথা শুনেছে। আপনি আবার জিজ্ঞাসা করেন যে তোমরা কি আমাদেরকে সমস্যা করা বন্ধ করবা? তোমরা কি আমাদেরকে সমস্যা করা বন্ধ করবা? কিছু বলে না, চুপটি করে দাঁড়ায় আছে। শেষবারের মতো আবার জিজ্ঞাসা করেন, যেহেতু মেরে ফেলে দিব, মরার আগে আবার জিজ্ঞাসা করেন, বলেন যে তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে। জিজ্ঞাসা করেন তোমাদেরকে হুজুর কি মারবে? তোমাদেরকে হুজুর কি মারবে? তোমাদের কোনো আপত্তি আছে? তোমাদের কি আপত্তি আছে? হ্যাঁ, এবার দেখেন হ্যাঁ বা না বোঝায় কিনা।
কিছু বলে না। তাও কিছু বলতেছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, ওদের কতগুলা দেখা যাচ্ছে আনুমানিক গণনা করেন তো। বলতে পারতেছি না। হে আল্লাহ, এই শয়তানগুলো মাওলা একটা বাচ্চাকে মাওলা, ছোট বাচ্চা, শিশু বাচ্চাকে মাওলা দুধ পান করতে বাধা দিচ্ছে এবং তাকে খুবই কষ্ট দিচ্ছে এবং তার মাকে সমস্যা করতেছে, আল্লাহ বাড়িতেও সমস্যা করতেছে। আল্লাহ এই দুষ্ট জিনগুলো মাওলা, তাদেরকে বারবারই সুযোগ দেওয়া হয়েছে, বারবারই নত স্বীকার করার কথা বলা হয়েছে আপনার কোরআনের কাছে মাওলা, তারা নত স্বীকার করতেছে না। যে কারণে মাওলা তারা যারাই সমস্যা করে, যতজন আছে বসবাসকারী, তাদের ভিতরে যারা সমস্যা করে আপনার কোরআন শক্তির মাধ্যমে কথা না বলার কারণে মাওলা যেখানে আছে সেখানে অবশ্যই বন্দী করা হয়েছে এবং সেখানে আপনার কোরআন শক্তির মাধ্যমে হত্যা করে দিয়েছে। কবুল করে নিয়েছে আপনার কোরআন শক্তির পরিমাণ শক্তি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা দেখেন তো, ওর ভিতরে কয়েকজনের দেখেন গলা কেটে কেটে পড়ে গেছে। হ্যাঁ, ২-১ জন পড়ে গেছে, বাকিগুলো দাঁড়ায় আছে। আচ্ছা, এবার বাকি যারা মানে যাদেরকে আপনি দেখতেছেন না, ওদের ক্ষতি করার মন মানসিকতা নাই, ঠিক আছে? তাহলে যারা ক্ষতি করতেছিল, ঠিক আছে, ওই যে আপনি যে কয়জনকে হত্যা হতে দেখছেন এরাই ক্ষতি করতেছিল, যে কারণে এরাই মারা গেছে, ঠিক আছে? আর বাকি যারা আছে এরা ক্ষতি করবে না। আর তারপরেও যদি ভবিষ্যতে কখনো ক্ষতি করে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ এদেরকেও মেরে ফেলে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনি চোখ খুলেন। ওই বাচ্চাকে আপনার কোলে নেন, বাচ্চাকে কোলে দেন। লে, লে।